দর্শক, গাজীপুরের ডুয়েট শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচির সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেকে একটু জানতে চাই, ক্যাম্পাসের পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছে, তাদের দাবি এবং পরবর্তী কর্মসূচি নিয়ে তারা কি বলছে? এই মুহূর্তে আছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনাকে জানিয়ে রাখি, আজ ঠিক সকাল 8টা থেকে এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা ডুয়েট ব্লকেট কর্মসূচি কিন্তু পালন করছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা 3 দফা দাবি নিয়ে কিন্তু এবার তাদের আন্দোলন শুরু করেছেন। গতকাল যেহেতু তাদের একটি দাবি ছিল নতুন ভিসিকে তার নিয়োগের থেকে অপসারণ, এবং ঠিক আজকে কিন্তু আমরা দেখছি যে তার সাথে আরও 2টি দাবি যোগ করে কিন্তু তারা ইতিমধ্যে 3টি দাবি কিন্তু তুলেছেন। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এখানে যে প্রধান ফটক রয়েছে ডুয়েটের, সেই প্রধান ফটকে তারা তালা দেওয়া দিয়ে কিন্তু এই ডুয়েট ব্লকেট কর্মসূচি কিন্তু পালন করছেন। আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু এই প্রধান ফটকের সামনে যখন ছাত্ররা তাদের দাবি নিয়ে আন্দোলন করে তখন কিন্তু একটু সংঘর্ষ হয়, এবং সেই সংঘর্ষে কিন্তু নবনিযুক্ত যে ভিসি অধ্যাপক মোহাম্মদ ইকবাল, তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু প্রবেশ করতে না পেরে কিন্তু তিনি গাজীপুরের সদর যে উপজেলা পরিষদ কার্যালয় রয়েছে সেখানে তিনি অবস্থান নেন, এবং তারপর কিন্তু সেখানে তিনি অনলাইনের মাধ্যমে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে তিনি যোগদান করেন, কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু সকাল থেকে এই ছাত্ররা যারা রয়েছেন, এখানকার যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু এই 3টি দাবি নিয়ে কিন্তু এখানে অবস্থান করছেন, এবং গতকালকে কিন্তু তাদের এই সংঘর্ষের ঘটনায় এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা দেখেছি যে গতকালকে কিন্তু এখানে যে একটি রণক্ষেত্রের যে পরিণত হয়েছিল সেটি চিত্র কিন্তু আমরা দেখছি যে এখনো কিন্তু বিরাজমান রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, তারা কিন্তু পরিপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা এই ক্যাম্পাসের বাইরে কিন্তু অবস্থান করছেন, এবং আপনাকে জানিয়ে রাখি যে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আজকে বেলা 12:30টার সময় একটি প্রেস ব্রিফিং করবে বলে কিন্তু আমাদের জানিয়েছেন। ন্যান্সি। অনেক আপনাকে ধন্যবাদ। দর্শক, অনেক আমাদেরকে গাজীপুরের ডুয়েট ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি বর্ণনা করছিলেন।